এই বাংলাদেশে একটি ক্লান্ত কাল অতিক্রম করছে। 24 পরবর্তী সময় বাংলাদেশে যে সময় এবং সুযোগ এসেছে, ইসলাম পন্থীদের ইসলামী দল ওলামায়ে কেরামরা যে ঐক্য হয়েছে, এই ঐক্যের মধ্য দিয়ে ইসলাম বিরোধী শক্তিরা কোন অবস্থাতেই যেন ইসলামী শক্তি, ইসলামী দল, ইসলামী দরবার এবং ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হতে না পারে, এজন্য কিন্তু ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্র অব্যাহত থাকবে। সম্মানিত বাবুগঞ্জবাসী, আমি অনুরোধ করব, যারা আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দ আছে, বিজয় যখন সন্নিকটে আসে, ইসলাম বিরোধীদের তৎপরতা ও তার চাইতে বেশি তারা তৎপর হয়। কোনো অবস্থাতেই যেন কোনো খপ্পরে না পড়ে, কোনো ষড়যন্ত্র যেন আমাদের যে ঐক্যের সূচনা হয়েছে, সেই ঐক্য যেন কোনো অবস্থাতেই কেউ ভুলুণ্ঠিত করতে না পারে। আশা রাখি আগামী দিনে ইসলাম পন্থীদের একটি মাত্র বাক্স হবে এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনা ইসলাম পন্থী দ্বারা পরিণয় করবে। বাংলাদেশের এই 53 বছরে অনেক সুযোগ এসেছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেক রক্ত ঝরেছে। 24 আন্দোলনে অসংখ্য অগণিত ছাত্র জনতা জীবন দিয়েছে, কিন্তু যখন যেখানে আন্দোলন হয়েছে, সকল আন্দোলনে ইসলামপন্থীরা ভূমিকা রেখেছে। কিন্তু যারা সুযোগ নিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে, তারা কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। বিগত এই 14 মাসেও আমরা দেখেছি, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, যার মার বুক খালি হয়েছে, তাদের আকাঙ্ক্ষা ছিল একটি মানবিক বাংলাদেশ চাই, একটি বাকযুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা যারা কি দিবালোকে প্রকাশ্যে পাথর মেরে মানুষ হত্যা করা বিভৎসকারী আমরা দেখতে পাই। বাংলাদেশের মানুষ এগুলো আর দেখতে চায় না, আর রক্ত ঝরাতে চায় না। আমি আসল সকল মতামত ভুলে, সকল অনৈক্যকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলাম পন্থীরা একটি মাত্র বাক্স দিতে পারে, যার আবহাওয়ার মধ্য দিয়ে আপনারা ইতিমধ্যেই পেয়েছেন ডাকসু থেকে রাকসু ইসলাম